মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস। তিনি বললেন, এমন নেকলেস আমি আমার জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পর দরজায় একজন নক করল। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বলল, আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলেছি, সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে আমি 500 দিনার দেব। উল্লেখ্য, তখনকার দিনে 500 দিনার মানে এখনকার সময়ের কয়েক কোটি টাকা। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন তিনি হীরা পেলেন। হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন। সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান কি মনে হচ্ছে না? কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক তো আমি নই। এগুলোর বিনিময়ে 500 দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। ফলে বৃদ্ধকে হীরার থলেটি ফিরিয়ে দিলেন। অতঃপর মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এভাবে কয়েক বছর কেটে গেল। একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে। নৌকাটি ডুবেই যায়। প্রায় সবাই মৃত্যুবরণ করে। কিন্তু সেই আলেম কোনো রকম একটা তীরে ফেরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হল। একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করল, আপনি নামাজ পড়াতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ পারব। তার তিলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিসেবে রেখে দিল। তিনি কোরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কোরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানান উপহার উপটোকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি নয়। এমন একজন জ্ঞানী ইমাম পেয়ে তারা খুবই খুশি। তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন। একেবারেই অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিল। আল্লাহ তার রিজকের কি সুন্দর ব্যবস্থা করেছেন। ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেই জন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইল। অনেকটা জোর করেই বিয়ে দিল। ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে। পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? লোকজন শুনে অবাক হয়ে চিৎকার করে বলল, আল্লাহু আকবার। এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন। লোকজন বলল, কয়েক বছর আগে আমাদের এলাকার একজন সম্ভ্রান্ত বৃদ্ধ ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শুনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছে পোষণ করেন সেই যুবকের সাথেই মেয়ের বিয়ে দিবেন, কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন আপনার তকদির, সেই সম্ভ্রান্ত লোকের দোয়া আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করেন যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেসই আপনার ঘরে। সুপ্রিয় দর্শক, সেই মহান আলেমের নাম ছিল কাদিল মারিস্তান। তার মনে পড়ল কুরআনের সূরা হুদের 115 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না।